Why am I still here and waiting for us to have? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। এটা আমার অনেকদিন পরের একটা ভিডিও, যদিও আমি এটা পুরো ব্লগটার একটা ভয়েস ওভার দিয়ে ফেলছিলাম, বাট পরে শুনে দেখি এটা অনেক জায়গায় হচ্ছে আমার সাউন্ডটা মিসিং, তো যার কারণে এটা আবার করতে হচ্ছে। তো এটা প্রায় রাতে 2টার দিকের একটা ভিডিও। আমি আর আমার মেয়ে নিচে নামলাম, যেহেতু আমরা ডিনার করি নাই, তো কিছু একটা তো খেতে হবে, নয়তো ঘুম হবে না। এখনও রাতে 2টা বাজে, আর আমার মেয়ের ইদানিং রাতে ঘুমানোর রুটিনই হচ্ছে 4:30। তো আমি ওকে কোলে নিয়ে এই যে ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি দুজনের জন্য। এটা কিন্তু খুবই ইজি, জাস্ট ফ্রিজ থেকে বের করো আর সাথে সাথে গরম তাওয়াতে দিয়ে দিতে হবে। এটা আপনারা আগে বের করে রাখতে পারবেন না, তাহলে এটা গলে হচ্ছে কাগজের সাথে লেগে যাবে, তাহলে কিন্তু আপনার পুরো পরোটাটাই ছিঁড়ে যাবে। তো যাই হোক, এবার আমার ব্লগটা কিন্তু অনেক দিন পর দেওয়া হচ্ছে, প্রায় ঈদের পরের একটা ব্লগ। বাট ঘরে বানানো পরোটার স্বাদ কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ওটাই আমার কাছে সব থেকে বেশি মজা লাগে। ফ্রোজেন পরোটাটা মজা লাগে না, যেহেতু আমি কখনোই পরোটা বানাইনি, বাট পারবো ইনশাল্লাহ। কিন্তু সকাল সকাল উঠেই পরোটা বানানো হয় না, আমাদের হচ্ছে মেইনলি ফ্রোজেন পরোটাটা আনা হয়, ওটাই খাওয়া হয়। এদিকে আমি আর আমার মেয়ে রুমে চলে আসছি। তো আমি আমারটা খেয়ে নিচ্ছিলাম, তার ফাঁকে ফাঁকে ওকেও খাওয়াচ্ছি একটু। আর যেহেতু মোবাইল টিপতেছে, আর পাশাপাশি হচ্ছে একটু যদিও খেয়াল না করে তখনই খাবে। আর এটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলা থেকে, একদম ছোট থেকে ফেভারিট চ্যানেল, জিয়ানা অ্যান্ড রোমা। এটাই ও দেখতে থাকে, আর ইদানিং তো হচ্ছে শর্টস দেখতে থাকবে। তো এই ফাঁকে আমি কি করলাম, একটু আমার নোটসগুলো করে নিচ্ছিলাম। খুবই অল্প একটা টাইম পেয়েছি। ও মোবাইল দেখার পাশাপাশি আমাকেও দেখতেছে, কোনো আমি রুম থেকে বের হয়ে গেছে নাকি। আর আমার মতো যারা অনেক দিন গ্যাপ দিয়ে আবার নতুন করে পড়ালেখা শুরু করছেন, তাদের অ্যাডমিশনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত মনে হবে অনেক বেশি টাফ, অনেক বেশি ক্রিটিক্যাল। আর যদি মিডলে একটা লম্বা একটা সময় গ্যাপ দেওয়া হয়ে থাকে, তাহলে তো এটা চিন্তাতেই অনেক কষ্ট। কিভাবে শুরু করব, কিভাবে পড়বো, নতুন করে আবার সব কিছু নতুন মনে হবে। বাট বিষয়টা টোটালি এমন না, খুবই ইজি। যতটা টাফ মনে হয় ততটা টাফ না। আর একবার স্টার্ট করে দিলে ওটা তো চলতেই থাকে, ওটা তো আর বন্ধ হবে না। তো যারা এইভাবে একটা লম্বা সময় গ্যাপ দিয়ে আবার নতুন করে পড়া স্টার্ট করতেছেন, তাদেরকে বলতেছি আপনারা জাস্ট কোনো কিছুই চিন্তা না করে স্টার্ট করে দেন। এটা যেমনটা ভাবা হয় আসলে তেমনটা কোনো কিছুই না। তো এরপরেই শুরু করলাম আমার নতুন দিনে আমার রুমের অবস্থা দেখেন, খুবই খারাপ অবস্থা। আমার মেয়ে টোটালি হচ্ছে পুরা রুমেই ওর খেলনা ছড়াই ছিটেই থাকবে, কোনোভাবেই এটা গুছাতে দিবে না। আমি যদি গুছাই, সাথে সাথে ও এটা ছুঁড়ে মেরে পুরা রুম আবার এলোমেলো করে দিবে। এটা হচ্ছে আমার সাথে না, সব প্যারেন্টসদের সাথে এমন অবস্থা। পুরো রুমটার অবস্থা দেখতে পাচ্ছেন। তো আজকে আমি ডিপ ক্লিনিং করব, আমার রুমটা পুরো ঝাড়ু দিয়ে তারপর এটাকে মুছবো। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে খেলনাগুলো গুছাবো, বাট গুছানোর আগে ওকে হচ্ছে ও যেহেতু কোথাও যাচ্ছে না, অন্য রুমে পাঠাতে অনেক চেষ্টা করছি, ও যাবে না। তো ওকে কী করলাম, মোবাইল দিয়ে বসালাম, তারপর খেলনাগুলো সব অর্গানাইজ করে ফেললো। কারণ ও যদি দেখে যে ওর খেলনা গুছাচ্ছে, ও সব খেলনা আবার বের করবে। তো ফাঁকে আমার গ্যাপ দিয়ে আর যে পরিমাণ গরম পড়তেছে, একটানা কাজ করা কোনোভাবেই পসিবল না। আমি ওকে বসিয়ে একটু কাজ করে নিচ্ছে। এনিওয়েজ, এই ফুলের টপটা কিন্তু আমি ঈদের 2-3 দিন আগে শপিং কমপ্লেক্স থেকে নিয়েছি। এটা 600 টাকার আগে। হঠাৎ করে কেন জানি এই ফুলের টপটা এতটা ভালো লেগে গেছে, বুঝতেই পারতেছিলাম। বাসায় এসে যখন ওকে দেখাই যে দেখো এটা আমি কি কিনছি, এটা কত টাকা হতে পারে গেস করো, তখন ও বললো যে 200-300, বাট এটা আমার থেকে 600 টাকা রাখে। ও বললো যে তোমাকে পাইছে তাই তো এত টাকা নিয়ে নিছে, আমি তো 200-300 টাকার বেশি এটাতে দিবই না। তো আমার তো মনে হয় না যে এত কম টাকা দিয়েও পাওয়া যাবে, কারণ এটার কোয়ালিটি কিন্তু একদম নর্মাল কোয়ালিটির না, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আছে। তো যাই হোক, এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি রুমটা পুরোপুরি ক্লিন করে নিচ্ছি। তো
আপনাদেরকে যদি রাতের ক্লিপস দেখায়, পুরোপুরি সকালে উঠে যেরকম ছিল রাত হতে প্রায় সেম অবস্থায় চলে আসে, এর থেকেও খারাপ অবস্থা হয়ে যায়। তো এগুলোই ভালো লাগে, কারণ একটা সময় পার হয়ে গেলে তখন এরকম কোনো কিছুই থাকবে না, ওরাও খুব বেশি গোছালো হয়ে যাবে, ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। তখন আর এই জিনিসগুলো থাকে না, তখন আমরা এই দিনগুলোকেই মিস করি। তো ওর এই ছোট্ট ছোট্ট দুষ্টামিগুলা, ওর ছোট ছোট কাজগুলো একটা সময় গিয়ে যখন ও বড় হয়ে যাবে তখন এগুলো মনে পড়েই হাসবো যে আসলে তখন ও কত কাজই না করতো, কত দুষ্টুমিই না করতো। এগুলো একটা বয়সের পর কিন্তু সবারই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এর ফাঁকে আমি আবার আমার বাসায় যাই আমার আব্বুকে দেখতে। আমার আব্বু আসে, আমার আব্বু মেনলি হচ্ছে আমার বাসায় আসে, তারপর কারণ উনি আসার সাথে সাথে আমি ওনাকে ঈদের দাওয়াত দিয়ে দিই, উনি যেহেতু দেশের বাইরে ছিল। এরপর ওনার সাথে আমি আমার বাসায় গিয়ে উনি আমার জন্য কি কি নিয়ে এসেছে, মেনলি উনি ওনার নাতনির জন্য এই মেকআপ বক্সটা নিয়ে আসছে। আমি ফোন করে বলছিলাম যে বাবা, ও আমার একটা মেকআপও রাখতেছে না, আমার সব লিপস্টিক ভেঙে ফেলছে, তো আসার সময় ওর জন্য মাস্ট মেকআপ নিয়ে আসবা। তো আমার আব্বু এটা নিয়ে আসে, আর ও তো পেয়ে এত খুশি, মানে সাথে সাথে এটা ইউজ করতে হবে, সাথে সাথে ভেঙে ফেলবে। আমি কোনোভাবে এটা লুকিয়ে রাখছি, বাট পরে ঠিকই এটা ও ভেঙে ফেলছে, এটা ইউজ করে পুরো মুখে লাগাই ফেলছে। আর পিচ্ছি মানুষের পিচ্ছি কাজ, ও হচ্ছে নিজে মেকআপ করবে না, আমাকেই হচ্ছে মেকআপ করাই দিবে, আমাকেই ও সাজাবে আচ্ছা মতো। ও আমার মুখে কিন্তু মেকআপ করাই দিচ্ছে আর এটা টোটালি ভেঙে ফেলছে। আর আপনারা ডুমুর ফলটা ট্রাই করতে পারেন, যদিও এটা আমি আগে খেয়েছি, বাট আমার কোনোভাবে এটা ভালো লাগেনি। আর আমি শুনেছি এটা হচ্ছে একটা জান্নাতি ফল, তো এটা আমি ট্রাই করার পর তেমন একটা যদিও ভালো লাগেনি, কিন্তু এইবারের অনেক বেশি ভালো লাগছে। আমি তো বেশ কয়েকটা নিয়ে আসছি এবং প্রত্যেক দিন একটা একটা করে খেয়েও নিচ্ছি, এটা মজা ছিল এইবার। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আর এই যে আমার হচ্ছে ছোটোখাটো জিনিস, একটা মাস্কারা আর দুটো হচ্ছে লিপ ফিলার, এগুলো ইদানিং কিন্তু এটা খুব বেশি ট্রেন্ডে চলে আসছে আর আমার জন্য খুবই ইউজফুল, কারণ আমার লিপস হচ্ছে সবসময় ড্রাই থাকবে, কি উইন্টার কি সামার সবসময় আমার লিপস হচ্ছে ড্রাই থাকে, কারণ হচ্ছে আমার একটু ডিহাইড্রেশনের প্রবলেমও আছে, আমি এনাফ পানি পান করি না, তো যার কারণে এটা সবসময় ড্রাই থাকে। এই লিপ ফিলারগুলো কিন্তু আবার চিলি এক্সট্রাক্ট, তো এগুলো মনে হয় না আমার বেশি দিন থাকবে, আমি প্রত্যেক দিন। আর এটার কোয়ালিটি দেখলাম খুবই ভালো, এসেন্সের দিলে হচ্ছে আমার মনে হয় যে আমার ঠোঁটটা অনেক সফট হয়ে গেছে। বাট চকলেটটা তো হচ্ছে মাস্ট। আর এবার আব্বু আমার ফেভারিট চকলেটটা নিয়ে আসছে, যদিও আমার কিটক্যাট ভালো লাগে না তেমন একটা, বাট ওটসের এই চকলেট কিন্তু আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি মজা লাগে। আর আমার মেয়ের জন্য নিয়ে আসছে হচ্ছে ওয়েফার্স, বাট ও হচ্ছে ইদানিং ওয়েফার্স একদম খাচ্ছে না, তো এগুলো সব হচ্ছে আমিই খেয়ে নেব। তো এটা আমার ছোট্ট একটা ব্লগ, আপনারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।